গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে ভালো আছো, সুস্থ আছো। আমি তো একদমই সুস্থ না। কয়দিন খুব শরীর খারাপ গেল, জ্বর, সর্দি কাশি, মাথা ব্যথা, পুরো একদম বিছানায় পড়া। ভিডিও বানানোর মতো অবস্থা ছিল না, তাই আজকে একটু সুস্থ আছি, আজকে বানাচ্ছি। তো দেখতে থাকো কি করছি সারাটা দিন, কিছুই শেয়ার করব। দেখতে থাকো, পাশে থাকো। দেখো এখানে নিয়ে আসছে, এখানে আছে মাছ, এখানে আছে চিকেন, এখানে আছে আম। এটা কি আম বলো তো? এখানে আছে পটল, এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে বেগুন, টমেটো, একটা পেঁপে, এখানে আছে বরবটি, আর আছে উচ্ছে। এবার আমি রান্নায় ঢুকবো, এখানে দুধটা জাল করতে হবে। আগে দুধটা আগে জাল বসিয়ে দিই, তারপরে দেখা যাক। তো দেখো রান্নাঘরে চলে আসছি, দেখতে থাকো। এবার সর্দিতে অবস্থা খারাপ, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। কালকে রুটি করেছিলাম, রুটি আছে, এখানে দুধ হয়ে গেছে, এটাই খাওয়া হবে সকালে। চা করে দিব, ব্যাস। এবার আমি চাটা বসাবো। আমরা এখন চা খাবো, চা খাবো, চা। তাহলে মাংসগুলো কি রাত্রে? হ্যাঁ, রাত্রেই হবে, আর কখন হবে? রান্নায় হয়ে গেল অনেক দেরি, লেট হয়ে গেল। মাছটা ভেজে নেব এখন, আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার রাখো। চিকেনের মশলাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার এই যে চিকেনটা ধোয়া হচ্ছে, মেয়ে ওখানে ধুচ্ছে, হইলে পরেই দিয়ে দিব। জলটা ফেলে দাও, জল আছে। এতটুকুই ঠিক আছে, একদম বেশি নিয়ে আসছে না। দেখুন এখানে আমি আলু ভেজে রেখেছি, আদাটা সরিয়ে দিই, আদাটা লাগবে না। বাবা তুমি যা, আমি বাসন ধুয়ে দিব। না না, তোকে দিতে হবে না, আমি ধুয়ে দিব, তুই যা। মাংস কষানো হইতে থাকবে আর আমি বাসন ধুয়ে দিব। গরম জলটা দিয়ে দেবো, বলিস না, খুব একটা জল দিব না, অল্পই দিব। আজকে আমি কি রান্না করলাম, এতে মেয়ের জন্য মাছ ভাজা, এখানে বরবটি ভাজা। 10টার সময় উঠলাম, 10টার সময়
ফোন করলো একটু। ভাত, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে চিকেন। তো এই হলো আজকে দুপুরের মেনু। অন্ধকার করে বৃষ্টি আসবে। তো দেখো সেই দুপুরবেলা কথা হলো, তারপরে আর খাওয়ার আগের থেকে আর কোনো কথা নেই, ওই রান্না ঠান্না সব হলো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাকি কাজ টাজগুলো করলাম, দেখাতে পারলাম না কিছু না, কারণ খাওয়া দাওয়ার পরে ওই একটু বসতে লাগে, একটু এক দুজন চলে আসে, ওদের সঙ্গে একটু কথা বলতে লাগে, সবার সামনে তো আর ভিডিও করা যায় না, তো তার জন্য আর আসতে পারলাম না কথা। আর খাওয়া দাওয়ার পরে একটু মনে হয় যে একটু রেস্ট নেই, একটু গল্প করি, সপ্তাহে একটা দিন সবাই বাড়িতে থাকি, তার জন্যই সবার সাথে কথা টথা বলতে বলতে তারপরে হয়ে যায় রাত্রে খাওয়া দাওয়ার টাইম। কে কী খাবে না খাবে, কেননা দুপুরবেলা তো একটা খাওয়ার নিয়ম থাকে যে এটা বানাবো, সবাই খাবে। রাত্রে কিন্তু ওইটা হয় না, রাত্রেবেলা কারোর খিদাটা কম থাকে, কারোর খিদাটা বেশি থাকে, এই নিয়ে মানে একটা হয়ে যায় আর কি, যে এটা খাবে ওইটা খাবে, এরকম করেই রাত্রে খাওয়াটা হয়ে যায়। কেউ হালকা খায়, কেউ রুটি খায়, কেউ ভাত খায়, কেউ রুটি খাবে, কেউ ছাতু খাবে, এই অবস্থা। তো এই খাওয়া দাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে সব কিছু হওয়ার পরে এই যে এখন আসলাম আমি ভিডিওটা শেষ করতে, তোমাদের সঙ্গে একটু কথা বলতে। তো দেখতে থাকো কেমন হয় ভিডিওটা। ভিডিওটা অবশ্য আমি বেশি লম্বা করব না, কারণ অনেক লম্বা হয়ে গেছে এমনিতে, শরীরটাও ভালো না। কয়দিন, একদিন দুদিন মানে আমি বড় ব্লগ দিইনি, শর্ট ভিডিওটা ছাড়ছিলাম, কিন্তু দুদিন বড়টা দেওয়া হয়নি, কেন গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, জ্বর সর্দি কাশি এখনও ঘরে আছে, আমার মেয়ের এখনও সর্দি জ্বর ওগুলো আছে, কিন্তু আমার গলাটা বেশ আজকে একটু ঠিক হলো। তো ভাবলাম আজকে দেখি ভিডিওটা একটু করি, তো তোমাদের সামনে আসলাম আজকে। শরীরটা একটু যেহেতু ভালো, শরীর ভালো থাকলে পরে সব কাজ করতেই ভালো লাগে, শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না। এই ভিডিওটা বেশি লম্বা করব না, এখানে আমি শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিজের যত্ন রাখো, সবাইকে যত্নতে রাখো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট।